খ নম্বর রিকোয়ারমেন্ট বলেছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে। আমরা এখানে মিস্টার শফিক, মিস্টার রফিক এবং মিস্টার আরিফ এর লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করছি। লাভ লোকসান বন্টন হিসাব করতে গেলে আমরা জানি প্রতিষ্ঠানের নিট মুনাফা কত টাকা দেওয়া আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে সেই নিট মুনাফাটাকে এখানে উপস্থাপন করা। তার পরবর্তী পর্যায়ে ব্যবসায় প্রতিষ্ঠানের যে সকল আয় রয়েছে সে আয়গুলা আমরা ক্রেডিট দিক উপস্থাপন করব এবং ব্যবসায় প্রতিষ্ঠানের যে সকল ব্যয় রয়েছে সেই ব্যয়গুলোকে আমরা ডেবিট দিক উপস্থাপন করব এবং আয় এবং ব্যয় থেকে দুইটা দিক থেকে অবশ্যই যোগ বিয়োগ করার ফলে আমরা নিট মুনাফা বা ক্ষতিটাকে নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরোক্ত সমন্বয় গুলোর কোনোটি সাধন করার পূর্বে 31 ডিসেম্বর 2012 তারিখে সমাপ্ত বছরের জন্য লাভের পরিমাণ হয়েছিল 2,16,000 টাকা। আমি লিখছি নিট মুনাফা, নিট মুনাফা 2,16,000 টাকা, 16,000 টাকা স্থানান্তরিত হয়েছে। আমাদের অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট দিকে যাবে প্রতিষ্ঠানের আয় সমূহ, উত্তোলনের সুদ। তিনজনই এখানে উত্তোলন করেছে এবং প্রত্যেকেই মাসের শেষ তারিখে উত্তোলন করেছে। যেহেতু শেষ তারিখে উত্তোলন করেছে, আমরা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী জানি যে কোনো অংশীদার যদি মাসের শেষ তারিখে উত্তোলন করে উক্ত উত্তোলনের উপরে 5.5 মাসের সুদ ধার্য করতে হয়। আমরা অংশীদারদের নাম লিখে ফেলছি, মিস্টার শফিক, মিস্টার শফিক, মিস্টার রফিক এবং মিস্টার আরিফ। এখন কার কত টাকা উত্তোলন ছিল এবং সেই উত্তোলনের সূত্র এক্সাক্ট আমরা কোনভাবে বের করছি সেটাকে তোমরা একটু বুঝে নাও। এখানে আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে যে মিস্টার শফিক মাসের শেষ তারিখে কারবার হতে যথাক্রমে প্রথমে উত্তোলন করেছিল 5,000 টাকা এবং মূলধন উত্তোলন উভয়ের উপরে আমাদের সুদের হার বলে দেওয়া ছিল 10%। তাহলে 5,000 টাকার যদি আমরা 10% করি অবশ্যই টাকা বের হবে 500। 5,000 গুণ 10% ইকুয়াল 500। যেহেতু মাসের শেষ তারিখে উত্তোলন করেছে